বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। এর মধ্যে থাকবে সর্ষে বাটা দেবো। সর্ষে দিয়ে কিন্তু আজকে কাতলা মাছের রেসিপি করছি। সর্ষে থাকবে, আমি 2 চামচ হলুদ দেবো। 2 চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি। ছোটো চামচে 2 চামচ হলুদ দিলাম। অল্প একটুখানি চিনি দেবো। আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য দিচ্ছি বন্ধুরা। আর অল্প একটু চিনি দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি সর্ষের সাথে গুলে নিচ্ছি। এটা গুলা রইল বন্ধুরা। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার মোটামুটি 1 পিস মনে হচ্ছে হয়ে গেছে। আমি ভিজে নিচ্ছি বন্ধুরা। দেখো আমার কিন্তু কটা মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে আমি ভেজে নিই, ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো আর এই 4 পিসের মতন বাকি আছে, তাই ভেজে নিচ্ছি, ভেজে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু 5-6 পিস মাছ কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। আর 4 পিসের মতন বাকি আছে, এটা ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো আমার কিন্তু 1 পিস ভাজা হয়ে গেছে। এবার উঠিয়েও দিয়েছি, আমার পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার তুলে দিচ্ছি। আর আগে তো দেখিয়ে দিয়েছি 5-6 পিস মাছ আগেই ভেজে নিয়েছি। দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। না বেটেই কিন্তু করছি, খুব বেশি ঝাল করবো না, তার জন্য কিন্তু আজকে কাঁচা লঙ্কা বাটিনি। এটা কাতলা মাছের ঝাল আজকে সর্ষে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে করছি। দারুণ খেতে লাগে কিন্তু। তোমরা বাড়িতে একবার সর্ষে দিয়ে কাতলা মাছের ঝাল করে খেও, দেখবে খুব টেস্ট হয় কিন্তু। আর এর মধ্যে তো টমেটো থাকছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, খুবই ভালো লাগবে খেতে।
দেখো আর বেশি ভাজার দরকার নেই। এবার সর্ষে যে এই যে সর্ষের মধ্যে তোমরা দেখে নিয়েছো সব কিছু দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি, এটা ঢেলে দিলাম। মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কষিয়ে নেবো। প্রথমে মশলাটা হালকা করে একটুখানি কষিয়ে নিই, তারপর আরেকটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পর ধনেপাতা দেবো। কাতলা মাছে এইভাবে একবার রান্না করে খেয়েও দারুণ টেস্ট হয়। সর্ষে দিয়ে কাতলা মাছের ঝাল দুর্দান্ত খেতে লাগে। পেঁয়াজ রসুন দিয়ে, জিরে আদা সব দিয়েই তো তোমাদের দেখিয়েছি। আজকে তোমাদের সর্ষে দিয়ে